অবশেষে অনেক অপেক্ষার পর গুচ্ছ তাদের অফিসিয়ালি নোটিশ দিয়ে জানালো কবে থেকে প্রাথমিক ভর্তি শুরু হবে। কিন্তু তোমরা যখন লগ ইন করে মেরিট লিস্টে দেখতে যাচ্ছ, তখন সার্ভারে দেখাচ্ছে সার্ভার ডিড নট ওয়ার্ক। এই জিনিসটা কেন দেখাচ্ছে সেটা নিয়ে আজকে একটু কথা বলি। এই যে যখন সার্ভার কাজ করতেছে না, তখন এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই, কারণ এই জিনিসটা সবারই হচ্ছে। যখন ওয়েবসাইটে মেরিট লিস্টগুলো প্রবেশ করানো হয়, তখন এই সমস্যাটা নর্মালি হয়ে থাকে। এটা আমাদের সময় হয়েছিল। আমাদের সময়ও এমনও গেছে যে একবার মেরিট লিস্ট প্রকাশ করছে, করার পরে সার্ভার 13-14 ঘন্টার জন্য টোটালি অফ হয়ে আছে, সার্ভার ডিড নট ওয়ার্ক। আমরা ব্যাপক রকমের টেনশন করছি। নর্মালি একটা জিনিস ধরে নিবা, যখন এরকম সার্ভারের প্রবলেম হতে থাকে, তখন মনে করবা যে সার্ভারে হয়তো বা কাজ চলতেছে বা মেরিট লিস্ট প্রস্তুত করতেছে। এই যে যখন এরকম নোটিশ পাবা যে অমুক তারিখে ভর্তি চূড়ান্ত বা অমুক তারিখে মেরিট লিস্ট দিবে, তারপরের 13-14 ঘন্টা, 6 থেকে 13-14 ঘন্টা মোটামুটি সার্ভার ডাউন থাকবে, এটা ধরে নিতে পারো। কিন্তু আমার কনসার্নের জায়গায় কোথায় জানো, আমাদের সময়ও 3 বছর আগেও যে সমস্যাটা হয়েছে, যে সার্ভার ডাউন হয়ে থাকতো, এখনো এসে সেম সমস্যাটাই হচ্ছে। গুচ্ছ কমিটি কিন্তু এই জিনিসটা এই 3 বছরের মধ্যে চাইলে ঠিক করে নিতে পারতো। আমাদের সময়টাতে কিন্তু অলমোস্ট নতুন ছিল গুচ্ছের প্রক্রিয়াটা, কিন্তু এখন পুরাতন হয়ে গেছে। এখনো কিন্তু এই যে 12-13 ঘন্টা সময় যে লাগতেছে, এটা কিন্তু শিক্ষার্থীদের এক প্রকার হ্যারাসমেন্টের বিষয়। তো এই যে সার্ভার যে ডিড নট ওয়ার্ক দেখাচ্ছে, এটা নিয়ে কেউ কোনো টেনশন করো না। এইটা খুব তাড়াতাড়ি সলভ হয়ে যাবে, এবং সলভ হওয়ার পরেই তোমরা তোমাদের প্রথম মেরিট লিস্টটা দেখতে পারবা। এছাড়া তোমরা কে কোন জায়গায় সাবজেক্ট পাচ্ছ, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবা না।